ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাঝপথেই সরিয়ে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে। তার জায়গায় আগামী 4 বছরের জন্য নিয়োগ পেয়েছেন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং ব্যবসায়ী মোস্তাকুর রহমান, যিনি গত 3 দশক ধরে বিজিএমইএ, ডিসিসিআই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, রিহ্যাব সহ দেশের বিভিন্ন শিল্প এবং বাণিজ্য সংগঠনের সাথেও যুক্ত ছিলেন। তার হাত ধরে দেশের প্রথম কোনো ব্যবসায়ী গভর্নর হিসেবে নিয়োগ পেলেন। বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের 3 কর্মকর্তাকে শোকজ নোটিশ এবং ঢাকার বাইরে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গভর্নরকে স্বৈরাচার আখ্যা দিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ সময় তার বিরুদ্ধে 7টি বিষয়ে অভিযোগ আনে কাউন্সিল। এগুলো হলো বিএফআইইউর তথ্য পাচার, বিলাসবহুল গাড়ি কেনায় অনিয়ম, 4টি গাড়ি ব্যবহারের অভিযোগ, পিএস এর ভাতা উত্তোলন, ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে স্বার্থের সংঘাত, মেডিকেল সুবিধা অপব্যবহার এবং সিএসআর তহবিল ব্যবহার নিয়ে স্বচ্ছতা ও নীতিমালা না মানার অভিযোগ। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে প্রতীকী কলম বিরতিতে যাবার হুমকি দেয় কাউন্সিল। এ অবস্থায় কর্মকর্তাদের বিক্ষোভ ও আলটিমেটামের মধ্যে অফিস ছাড়েন সদ্য বিদায়ী গভর্নর। তবে বিদায় নেওয়ার আগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই বিক্ষোভকে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র বলে আখ্যা দেন ডক্টর মনসুর। তিনি বলেন, একটি কুচক্রী মহল মার্জার হওয়া ব্যাংকগুলো পুনরুদ্ধার ব্যর্থ করতে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের পরপরই আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগের সরকারি প্রজ্ঞাপন জারির খবর পাওয়া যায়। আর এই খবরে বদলির আদেশ প্রত্যাহার করে আলোচিত সেই 3 কর্মকর্তাকে নিজ নিজ বিভাগে পুনর্বহাল করেছে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ। 2024-এর 14ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব পাওয়ার পর থেকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, তদারকি জোরদার এবং নীতিগত সংস্কারে শক্ত ভূমিকা রাখেন। আর এই কাজে সমর্থন পাওয়ার পাশাপাশি অসন্তোষও তৈরি হয়। চার্জশিট টানতে হলো দায়িত্ব নেওয়ার 14 মাসের মাথায় এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিদায় নিয়ে।